চাটনি বা আচার জাতীয় জিনিস খেতে ভালোবাসে না এরকম কিন্তু খুব কম মানুষই আছেন। আচার খাওয়া তো দূরের কথা, নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। আর জিভে জল আসার মতনই এমনই একটা আচারের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। টমেটোর আচারটা এইভাবে বানালে বয়াম ভর্তি আচার কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই খালি হয়ে যাবে। চলো তাহলে এই জিভে জল আনা টমেটোর আচারের রেসিপিটা দেখে নাও। এই যে আমি এখানে 4 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমি আগেই খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলো কিন্তু খুব ছোট করে কাটার দরকার নেই। একটা টমেটোকে অর্ধেক করে সেই অর্ধেক ভাগটাকে 4 ভাগ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর টমেটোর ডাঁটির কাছের অংশটা কেটে বাদ দিয়ে দেবে। ভালো মতন রান্না করার পরেও কিন্তু টমেটোর এই অংশটা খুব ভালো করে গলতে চায় না। যাই হোক, দেখো সমস্ত টমেটোগুলোই কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। এবারে আচারের জন্য যে স্পেশাল মশলা সেইটাই বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 20 গ্রাম মতো গোটা মেথি, আর নিচ্ছি 10 গ্রাম মৌরি আর 10 গ্রাম গোটা ধনে, আর ঝালের জন্য 8-9টা মতো শুকনো লঙ্কা। বাস এই হচ্ছে আমাদের মশলা। এবারে এটাকে শুকনো খোলায় খুব ভালো মতন রোস্ট করব। ধনে আর মৌরিটা সবসময় একই পরিমাণ নেওয়ার চেষ্টা করবে, আর মেথিটা তার থেকে একটু বেশি। গোটা মশলাগুলো কিন্তু খুব ভালো মতন ফ্রাই করে নিয়েছি। এবারে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তবে এটাকে এখনই ব্লেন্ড করব না, ঠান্ডা হওয়ার পরেই এটাকে গুঁড়ো করে নেব। এবারে আচারটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় সড়ো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 কেজি টমেটোর জন্য আমি ওই 90 থেকে 100 গ্রাম মতো তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে 3-4টে মতো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর 3-4টে মতো তেজপাতাকেও মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কুচনো আদা, আর আদার সাথে কালো আর সাদা সর্ষে মিলিয়ে 1 চামচ মতো অ্যাড করছি। সর্ষে আর আদাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যেই। আর 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করার পরেই অ্যাড করে দেব কুচনো টমেটোগুলো। টমেটো দেওয়ার পর টমেটোগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। হলুদ আর লবণের সাথে টমেটোটাকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে মজে আসে। কড়াইটা অনেকটা বড় হওয়ার কারণে এত বড় কড়াইয়ের ঢাকা কিন্তু আমি পাইনি, তার জন্য একটু ছোট ঢাকাই ব্যবহার করছি। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দেব। দেখো অলরেডি কিন্তু টমেটোর থেকে জল বেরোতে শুরু করেছে। আমি যেহেতু অনেকটা পরিমাণ টমেটোর আচার তৈরি করছি, সেই কারণে সময়টাও কিন্তু আমার অনেকটাই বেশি লাগছে। তবে তোমরা যদি কম পরিমাণ করতে চাও তাহলে তোমাদের সময়টা একটু কম লাগবে। টমেটোগুলো ভালোভাবে নেড়ে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আবারও 10 মিনিট পর দেখো টমেটো কিন্তু আমাদের একেবারে গলে গেছে, তার মানে কিন্তু টমেটোটা খুব ভালো মতন কুক হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করব চিনি। আমি একটা বাটির মাপ করে মোট 4 বাটি চিনি দিয়েছি। 4 কেজি টমেটোর জন্য আমি এখানে 1 কেজি 250 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। চিনিটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে এবারে মিশিয়ে দেব। আর এটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। ততক্ষণে ওদিকে আচারের মশলাটাকে গুঁড়ো করে নেব। প্রায় 6-7 মিনিট ধরে ফোটানোর পর দেখো আচারের কালারটা কি সুন্দর এসেছে। চিনি দেওয়ার পরেই কিন্তু আচারের আসল রংটা ফুটে ওঠে। এবারে যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটার অর্ধেকটা অ্যাড করে দিচ্ছি।
আর মশলাটা দেওয়ার পর আবারও একবার ভালোভাবে এটাকে মিশিয়ে দেব। আর আচারটা এবার বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে আচারটা একটু ঘন হয়ে আসে। আবারও 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব আর অ্যাড করে দেব বেশ খানিকটা লেবুর রস। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের লেবু ব্যবহার করেছি। আর লেবুর রসটা দেওয়ার পর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আবারও 10 মিনিট খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এতক্ষণ ধরে ফোটানোর জন্য কিন্তু দেখো আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর অর্ধেক যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর আচারের সাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের টমেটোর আচার একদম পারফেক্টলি রেডি। আমার মতো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এভাবে বানানোর পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে। আবার কথা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।